আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। তাতে তিনি বলেছেন, আমরা দুধের মধ্য থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার অংশ রেখে দিতাম। তিনি রাতে আসতেন, তখন তিনি এমনভাবে সালাম দিতেন যে নিদ্রিতদের ঘুমের ব্যাঘাত হতো না এবং জাগ্রতগণ শুনে নিত। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যথারীতি সালাম করতেন। মুসলিম শরীফ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 18 ফেব্রুয়ারি বুধবার, 5 ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং 29 শাবান 1447 হিজরি। আমি আপনাদের সামনে রিয়াদুস সালিহিনের দ্বিতীয় খণ্ড থেকে 855 নম্বর হাদিসটি পাঠ করেছি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দেওয়ার ব্যাপারে সতর্কতা লক্ষ্য করা যায়। অর্থাৎ তিনি এমনভাবে সালাম দিতেন না যেন নিদ্রিত ব্যক্তির ঘুমের ব্যাঘাত হতো বা ব্যাঘাত হয়। অতএব আমাদের সালাম দেওয়ার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো যেন লক্ষ্য রাখি। মহান আল্লাহ পাক আমাদেরকে হাদিসটি আমল করার তৌফিক দিন। আমিন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।